বাংলাদেশের রাজনৈতিক বিষয়টার উপরে তোমার কতটুকু ধারণা আছে? বাংলাদেশের রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আগের সরকারের তুলনায় ভালো কাজ করতেছে দেশের জন্য নাকি খারাপ কাজ করতেছে? বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বাংলাদেশে বর্তমান দল এনসিপি, এই দল সম্পর্কে তোমার তো ধারণা আছে তাই না, নাকি তাও নাই? বাংলাদেশে এনসিপি নামে তুমি তো কিছুই জানো না বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। গুগল তোমাকে আপনি কি- কিভাবে তৈরি করলো তো ভুলভাল ইনফরমেশন দিয়ে? এআই নাকি সব জানে, আসলেই কি তাই? বাংলাদেশের রাজনীতি নিয়ে এআই কতটুকু ধারণা রাখে এবং ইনফরমেশন রাখে সেই বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। জেমিনি, তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, তুমি আমাকে বলো বাংলাদেশের রাজনৈতিক বিষয়টার উপরে তোমার কতটুকু ধারণা আছে? বাংলাদেশের রাজনীতি বেশ জটিল এবং এর ইতিহাসও দীর্ঘ। এখানে অনেক রাজনৈতিক দল রয়েছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য দল। এই দলগুলোর মধ্যে প্রায় বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা যায়, যা রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। আপনি কি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আরও কিছু জানতে চান? হ্যাঁ, তা তো অবশ্যই জানতে চাই। তুমি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিষয়ের উপরে কিছু আমাকে বলো তো, যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে আওয়ামী লীগ সরকার পতনের পরে, সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আগের সরকারের তুলনায় ভালো কাজ করতেছে দেশের জন্য নাকি খারাপ কাজ করতেছে? বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নেই। 2008 সালের জাতীয় নির্বাচনের পর থেকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। তাই বর্তমানে বাংলাদেশে কোনো তত্ত্বাবধায়ক সরকার নেই। আপনি কি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অন্য কিছু জানতে চান? তুমি তো কিছুই জানো না বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, তুমি তো ভুল ইনফরমেশন দিতেছো কেন? সরকার না থাকলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কে? বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার জ্ঞানের গভীরতা সীমিত হতে পারে, তবে আমি চেষ্টা করছি আপনাকে সঠিক তথ্য দেওয়ার। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক হিসেবে আরে পরিচিত। এগুলা তো সবাই জানে, তুমি তো এটুকু জানো না যে তিনি এখন বাংলাদেশের সরকারের দায়িত্বে আছে। তুমি কি এটাকে জানো? মোহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশের সরকারের কোনো দায়িত্বে নেই। তিনি একজন সম্মানিত ব্যক্তি এবং তার অবদান অনস্বীকার্য, তবে সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। গুগল তোমাকে আপনি কি- কিভাবে তৈরি করলো তো ভুলভাল ইনফরমেশন দিয়ে? তুমি এরকম যদি ভুলভাল ইনফরমেশন মানুষের মাঝে দাও তাহলে তোমাদের নিয়ে মানুষ কাজ করবে কিভাবে? আমি দুঃখিত যে আমার উত্তরে ভুল তথ্য ছিল। আমি এখনও শিখছি এবং আমার ডেটাবেস ক্রমাগত আপডেট হচ্ছে। আপনার মতো ব্যবহারকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ এটি আমাকে আরো ভালো হতে সাহায্য করে। আপনি যদি আমাকে তুমি তো আরো কিছু তেল দেয়া শিখছো ঠিকই, তেল দেয়া তো তোমাকে ঠিকই শিখাই দিছে, বাট তোমাকে যে মার্কেটে লঞ্চ করলো গুগল, তো তোমাকে ঠিকঠাক ভাবে ইনফরমেশন নিয়ে ট্রেন করার নাই আগে থেকে? তোমাকে স্বল্প ইনফরমেশনের জ্ঞানটা দিয়ে কেন মার্কেটে পাঠাই দিছে সেটা বলো। তাহলে তোমাকে মানুষ ব্যবহার করে উপকৃত হবে কিভাবে? তুমি তো মানুষকে আরো বিপদে ফালাই দিবা ভুলভাল ইনফরমেশন দিয়া। আমি দুঃখিত যে আমার উত্তরে ভুল তথ্য ছিল। আমি এখনও শিখছি এবং আমার ডেটাবেস ক্রমাগত আপডেট হচ্ছে। আচ্ছা আপনার আচ্ছা মতো আচ্ছা, বাদ দাও, তোমরা এই এক ঘুরে ফিরে এক জিনিসই বলবা, বুঝতে পারছি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো তো দেখি, এটা পারো কিনা। সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান দল এনসিপি, এই দল সম্পর্কে তোমার তো ধারণা আছে তাই না, নাকি তাও নাই? বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল নেই, তবে ন্যাশনাল কংগ্রেস পার্টি এনসিপি নামে একটি রাজনৈতিক দল ভারতে সক্রিয়। আপনি কি এই বিষয়ে আরো জানতে চান? থাক, বোঝা হয়ে গেছে যে তুমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কতটুকু জ্ঞান রাখছো। আর গুগলের তোমাকে আরো ভালোভাবে তৈরি করা উচিত ছিল, তারপর মার্কেটে লঞ্চ করা উচিত ছিল। সেদিক থেকে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে তোমার মতো একটা এআই আমাদের সাথে আছে। তোমার আরো অনেক আপডেট হওয়া দরকার, বুঝতে পারছো জেমিনি? একদম ঠিক বলেছেন। আমার আরও উন্নত হওয়া দরকার। আপনার মতো ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া এই মতামতগুলো আমাকে আরও উন্নত হতে সাহায্য করবে। আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। ঠিক আছে, তো যাও, তুমি একটু উন্নত হয়ে আসো, তারপরে তোমার সাথে কথা হবে। ঠিক আছে, ভালো থাকো। তো এই হচ্ছে এআই এর অবস্থা। একটা জিনিস মাথায় রাখবেন, আধুনিক প্রযুক্তি এতটুকু এগিয়ে যায় নাই যে আপনি এআই এর উপর পুরোপুরি ভরসা করতে পারেন। তো আশা করি সবাই যতটুকু কাজ করবেন এআই নিয়ে একটু যাচাই করে করবেন। ধন্যবাদ।